হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। খুব সংক্ষেপে যদি বলি, এই কুরবানির সূচনাটা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই সন্তানকে বলেছিলেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশে তোমরা কুরবানির পশু জবাই দাও। একজন পশু জবাই দিয়েছিলেন, আরেকজন কিছু শস্য উৎসর্গ করে দিয়েছিলেন। কুরবানির পদ্ধতি এটাই ছিল, আল্লাহর নাম উৎসর্গ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিকে কবুল করেন, আসমান থেকে আগুন পাঠিয়ে দিয়ে ওই কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে ভস্ম করে দেন। এই ছিল সাধারণ নিয়ম। দুই পুত্র কুরবানি করলেন, আল্লাহ একজনের কুরবানিকে কবুল করলেন, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আরেকজনটা আল্লাহ কবুল করেন নাই, কারণ তার নিয়ত ছিল গড়বড়ি। যার নিয়তে গড়বড়ি ছিল সেই কাবিল বলেছিল লাআকতুলান্নাক, আমি কিন্তু হাবিলকে বলেছিল কাবিল, আমি কিন্তু তোমাকে হত্যা করব। আর তখন হাবিল উত্তরে বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কিন্তু যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু, তার কুরবানি আল্লাহ কবুল করেন, তোমারটা কবুল করেন নাই। এরপর আরো লম্বা বিবরণী আছে, কোরআনে বর্ণিতই বিবরণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি যেই কথাটা আপনাদেরকে একটু বলতে চেয়েছিলাম সেটা হলো যে কুরবানির সূচনাটা একেবারে পৃথিবীর শুরু লগ্নে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র সন্তান হাবিল এবং কাবিল, এই দুইজনের মাধ্যমেই হয়েছিল এবং এই ঘটনা বিস্তারিতভাবে কোরআনে বর্ণিত হয়েছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের একটি বড় ঘটনা, তার পুত্র সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই দিয়ে দেওয়া। জবাই দিয়ে দেওয়া বলতে জবাই দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মিনার প্রান্তরে নিয়ে ছেলের গলায় অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের গলায় চাকু চালিয়ে দেওয়া জবাইয়ের উদ্দেশ্যে, সেই পর্যন্ত ঘটনা ঘটেছে। এই ঘটনাটা কমন, খুব জানেন আপনারা, এবং কোরআনে বর্ণিত ঘটনা। তাহলে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম এই দুইজনের এই কুরবানির ইতিহাসের সঙ্গে একটি বড় অধ্যায় জড়িত আছে। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। খুব জানেন আপনারা, ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বৃদ্ধ বয়সে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে ইসমাইল আলাইহিস সালামকে পুত্র সন্তান হিসেবে পেয়েছিলেন। বয়স যখন তার 12, 13, 14, বাবার সঙ্গে এদিক সেদিক আসা যাওয়া করার সময় হয়েছে, বাবাকে সহযোগিতা করার বয়স যখন হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, বাবাকে একটু সহযোগিতা করার বয়স যখন তার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, স্বপ্ন যুগে তাকে নির্দেশ করা হলো, তোমার পুত্র সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পুত্র সন্তানকে ডেকে বলেছিলেন, আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করে দেওয়া, আমি আল্লাহর নির্দেশ পালন করতে চাই, তুমি এই ব্যাপারে কি বলো আমাকে জানাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তানের কাছে পরামর্শ চাইলেন, মতামত চাইলেন।
আসলে বাহ্যিকভাবে মতামত চাওয়ার কোনো দরকার নাই, কি বলেন ঠিক কিনা? বাহ্যিকভাবে মতামত চাওয়ার কোনো দরকার নাই, কারণ আল্লাহর নির্দেশ নবীগণের স্বপ্ন ওহী হয়ে থাকে। মনে রাখবেন, আপনার স্বপ্ন আমার স্বপ্ন ওহী না। আপনার স্বপ্ন আমার স্বপ্ন কত আসে যায়, কত রকমের স্বপ্ন দেখি, এই স্বপ্নের কোনো পাত্তা নাই, কোনো ভ্যালু নাই বাহ্যিকভাবে। কিন্তু নবীগণ যখন কোনো স্বপ্ন দেখেন আল্লাহর পক্ষ থেকে সেটা ওহী হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমাকে জবাই করছি, তুমি কি বলো আমাকে জানাও। আর তখন ইসমাঈল আলাইহিস সালাম উত্তর করেছিলেন, বাপকা বেটা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনেক বড় নবী, খলিলুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তিনিও আল্লাহর অনেক বড় নবী। আর যার কারণে আল্লাহর পক্ষ থেকে এই ইশারা ইঙ্গিত ছিল। ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেছিলেন, বাবা, আল্লাহর নির্দেশ আপনাকে যেভাবে করা হয়েছে আপনি সেই নির্দেশ পরিপূর্ণরূপে এবং যথাযথভাবে বাস্তবায়ন করে ফেলুন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন, কেন কেন আল্লাহ আবার কেমন নির্দেশ করলেন? আমি একজন মানুষ এবং আপনার পুত্র, আল্লাহ আমাকে জবাই করার জন্য আল্লাহ নির্দেশ করলেন, এটা কেমন নির্দেশ প্রশ্ন করতে পারতেন। কিংবা বাবার আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে সহযোগিতা না করে পলায়ন করতে পারতেন, কোনোটাই করেন নাই। বরং বলেছেন, বাবা, আল্লাহ যে নির্দেশ আপনাকে করেছেন সেই নির্দেশ আপনি যথাযথভাবে বাস্তবায়ন করুন। আমাকে একজন ধৈর্যশীল এবং আপনাকে সহযোগিতাকারী হিসেবে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেছেন, আমি আপনাকে সহযোগিতা করব, সবর করব, আপনি বাস্তবায়ন করুন। যেমন আল্লাহর নির্দেশ ছিল ইসমাঈল আলাইহিস সালামকে জবাইয়ের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে নিয়ে গেলেন। ঘটনা লম্বা, আমি বলেছি লম্বা কথা বলবো না, আমি শুধু ইঙ্গিত করছি আপনাদেরকে। মূল ঘটনা যেটা কোরআনে যতটুকু বর্ণিত আছে সেটা বলে যাচ্ছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মিনার প্রান্তরে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের গলায় একেবারে চাকু চালিয়ে দিলেন। চাকু চালিয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালামের গলায়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। যখন ছেলের গলায় চাকু চালিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি তোমাদের দুইজনকেই পরীক্ষা করতে চেয়েছিলাম, এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি একটি পরীক্ষা ছিল। আল্লাহ একেবারে স্পষ্ট করে বলে দিলেন, আমি চাই নাই ইসমাঈল আলাইহিস সালামের জবাই হয়ে যাওয়াটা, আমি চাই নাই। আমি চেয়েছিলাম, ইব্রাহিম, তোমার মনের অবস্থা আমি জানতে চেয়েছিলাম, আর ইসমাঈলের মনের অবস্থা আমি জানতে চেয়েছিলাম, শুধু এতটুকুই ছিল। আর যেহেতু তোমরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো, আফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি দুম্বা পাঠিয়ে দেওয়া হলো। জিবরাইল আমিন জান্নাতি দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামকে উঠিয়ে দিয়ে জান্নাতি দুম্বা ওই চাকুর নিচে শোয়ায় দেওয়া হলো। আর সেভাবেই সঙ্গে সঙ্গে জান্নাতির দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আসলে ইসমাঈল আলাইহিস সালামের জবাইটা উদ্দেশ্য ছিল না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজন নবীরও একটি বড় ঘটনা এই কুরবানির ইতিহাসের সঙ্গে জড়িত আছে। এখানে দেখেন, সেই কুরবানিটাকে আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কোত্থেকে আসলো, কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বলেছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা আসলে তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এবং তোমাদের যদি অর্থ সম্পদ থাকে তাহলে এটা তোমাদের জন্য ওয়াজিব আমল।
এই হলো সংক্ষেপে আমি কুরবানির ইতিহাসটা টেনে আনলাম।